তোমার এমপ্লয়ার যদি মেয়ে হয় তোমার বসও তোমাকে ধরনের চলো একটু ট্যুরে যায়। হ্যাঁ, অনেক ছেলেদের আছে এরকম সুগার মম্মিও আছে। মিডিয়াতে যারা থাকে তোমাদের সবার কেন সুগার ড্যাডি থাকে বা এই প্রেম আমি যদি বলো তাহলে বলবো যে আমি একটা প্রেম করেছি। এখন আমি একদম টোটালি সিঙ্গেল আছি। কুরুচিপূর্ণ মন্তব্য যাকে বলে এগুলো আমি ফেসবুকেই পাই, বাট রাস্তাঘাটে আমরা হাঁটতে গেলে বা আমরা যখন বের হই কেউ আমাকে কিন্তু কোনো ধরনের কোনো ব্যাড কমেন্টস করছে না। ফ্যাশন ইন্ডাস্ট্রির কাজে যে ফটোশ্যুটের কাজে যদি বলো তাহলে হয় কি যে এই জায়গাটাতে তোমার ইনকামটা ভিজুয়ালের থেকে ভালো। সজল তুমি কেমন আছো? এই তো ভালো। মানে তুমি এই জন্য আমাকে ফোন দিয়েছিলা? হ্যাঁ, তোমাকে একটা সারপ্রাইজ দিলাম। কি অবস্থা তোমার? বাসাটা তো বেশ সুন্দর, মানে আমার কাছে দেখি খুব ভালো লাগছে যে পরিপাটি মানুষ, পরিপাটি বাসা। নিজের হাতেই সবসময় কি গোছানো হয় নাকি? হ্যাঁ, মানে অ্যাজ ইউজুয়ালি আমি নিজের হাতেই গুছিয়ে রাখি। অ্যান্ড দেন এখন আবার আমার বাসায় আমার এক মেকআপ আর্টিস্ট থাকে নুমান, ও আমাকে হেল্প করে। বাট আমি ছোটোবেলা থেকে একটু গুছগাছ পছন্দ করি, সো নিজের মতো করে সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি, মানে একটু পরিপাটি থাকতে পছন্দ করি আর কি। তো চলো বসি। হ্যাঁ, বাহ, তোমার ড্রয়িং রুমটা তো অনেক সুন্দর। মানে এগুলো কি নিজে থেকেই যখন কিনেছো নিজের পছন্দেই কেনা? হ্যাঁ, সব আমার নিজের পছন্দ কিনে। এই সোফার বয়স শুনলে তুমি অবাক হয়ে যাবা যে এই সোফাটা নিয়েছি অলমোস্ট 18 বছর। আচ্ছা, 18 বছর। এটা থাইল্যান্ড থেকে অর্ডার করে আনিয়েছিলাম, কিন্তু জাস্ট শুধু আমি এই কুশন কাভারগুলি চেঞ্জ করেছি। আর এটার যে স্ট্রাকচারটা এটা সেম আছে। মানে আমার বাসার অলমোস্ট বেশিরভাগ ফার্নিচারই, মানে আমার যত ফার্নিচার আছে সব নিজের টাকাতেই কেনা। অ্যান্ড দেন শুধু এইটাই হচ্ছে পুরানো, এবং আরও কিছু জিনিস আছে পুরানো কিন্তু দেখে বোঝা যায় না। ডিজাইনগুলি খুবই ইউনিক। মানে আমার পছন্দটা আমার মনে হয় ভালোই, খারাপ না। নিজের টাকায় কেনার জিনিসপত্রের প্রতি নিজের একটা মায়া থাকে। কোনো কিছু নষ্ট হয়ে গেলে অনেকের মনে হয় যে আহা এটা নষ্ট হয়ে গেল। তোমার কি এটা হয়? আমার যে মানে নিজের টাকায় কিনলেই যে আমার এটা হয় আর আব্বুর টাকায় কিনলে যে আমার ওইটা হয় না, সেটা কিন্তু না। আমার কখনো এরকমটা মনে হয়নি। আমার সবসময় মনে হয়েছে যে ওই আব্বুর টাকার জিনিস কিনলেও যদি সেটাও যদি নষ্ট হয়, আমার ওই যতটুকু আর নষ্ট হয়েছে এটা আমার নষ্ট হওয়ারই ছিল, আর বাদ দাও থাক, আবার আরেকটা কেনা যাবে। সো এত আফসোস আমি করি না কখনো। তোমার বাসাটা একটু দেখার ইচ্ছা হলো? শিওর শিওর। মানে আমি যদি এখনো প্রপারভাবে ওইভাবে গুছিয়ে উঠতে পারিনি, তবুও দেখাচ্ছি। চলো, এটা কি তোমার? এইটা আমার বেডরুম। আসো। ওয়াও, অনেক সুন্দর। মানে একদম ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা কম্বিনেশন রেখেছো। ইয়া, মানে আই লাভ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি হচ্ছে ব্ল্যাক লাভার, সো হোয়াইট লাভারও বলা যায়। সো দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে যে আমি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই সব কিছু কমপ্লিট করে রাখবো। তো এখানে দেখলাম যে তোমার মানে ওয়ালে সুন্দর একটা ওয়াল ম্যাপ দিয়ে দিয়েছো মনে হয় সম্ভবত, সেটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। ইয়া, অ্যান্ড দেন আমার ম্যাট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ব্ল্যাক এর, কিছুই তো দেখা যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাকের ছোঁয়া। কিন্তু ড্রেস যখন পরা হয়, ড্রেসের কালার কোনটা তোমার পছন্দ? ব্ল্যাক। যখন ছোট ছিল তখনও কি ব্ল্যাক? মানে যখন তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি তখন থেকেও আমার হ্যাঁ প্রথম থেকে আমার ব্ল্যাকের প্রতি একটা অন্যরকম টান ছিল। বাট তখন হচ্ছে কি নিজের পছন্দটাতে তো ওইভাবে প্রাধান্য দেওয়া হতো না। আব্বু দেখা যায় যে শপিং করে যেটা দিত সেটাই পরা হতো, এরকম ছিল। তোমার পিছনে একটা রাজকীয় চেয়ার দেখা যাচ্ছে, বসো তুমি এই চেয়ারটাই বসলাম। তারকাদের নিয়ে অনেকেরই হয়তো ধারণা যে তারকারা খুব নামি দামি ব্র্যান্ডের পোশাক আশাক পরে। তোমারও কি নামি দামি ব্র্যান্ডের পোশাক আশাক পরা হয় নাকি নিউ মার্কেটে গিয়েও কেনা হয়? না, আমি নিউ মার্কেটে গিয়ে কিনি, ট্রাস্ট মি, আমি ভ্যানের থেকেও কিনি। হ্যাঁ, আবার এমন না যে তার মানে আমি হচ্ছে ব্র্যান্ডের পোশাক পরি না, তা কিন্তু না। আবার আমার ব্র্যান্ডের থেকেও আমি পোশাক কিনছি। আমি দেশের বাইরে যখন যাচ্ছি তখন আমি ব্র্যান্ডের পোশাক পরছি, বা আমি মিডিয়াতে কাজ করার আগের থেকেও আমি ব্র্যান্ডের পোশাক পরছি। সেটা হচ্ছে আমার ডিপেন্ড করে হচ্ছে কি যে আমাকে কোনটা দেখতে ভালো লাগবে। আমার মনে হয় যে আমি ক্যারি করার পরে কোনটা ভালো লাগছে আমাকে দেখতে, সেটা হোক 50 টাকার হোক 100 টাকার, হ্যাঁ মানে আমার কাছে যেটা কমফোর্টেবল মনে হয়, যে আমার মনে হয় যে না আমাকে ভালো লাগবে এটা পরলে। আকর্ষণীয় একটা রূপ দেখা যায় তোমার সবসময়।
এটা আসলে কিভাবে মেইনটেইন করো? স্কিন তো আমাদের তো অ্যাজ ইউজুয়ালি বেশিরভাগ সময়ই হচ্ছে মেকআপে থাকতে হয়, দেন হচ্ছে মেকআপটাকে প্রপারভাবে ক্লিন করার পরে কিছুটা স্কিন কেয়ার তো অ্যাকচুয়ালি আমাদের করতে হয়, যেমন নাইট ক্রিম, সিরাম টিরাম যেগুলো আমরা ইউজ করি। আর তার ফাঁকে হচ্ছে এমনিতে দেখা যায় যে আমি ডিমের সাদা অংশটা প্রেফার করি অলওয়েজ, অ্যান্ড হচ্ছে তোমার গোল আলুর যে রসটা সেটা একসাথে মিক্সড করে দেন আমি ফেসে আমি অ্যাপ্লাই করি। আমরা সাধারণত তোমাকে দেখে আসছি যে একটু খোলামেলা পোশাক তোমাকে পরা হয় বেশি, তো এই ক্ষেত্রে তুমি বাইরে যখন যাও কুরুচিপূর্ণ মন্তব্য, ধরো রাস্তা দিয়ে যাচ্ছ এরকম? না, আমি রাস্তার মধ্যে আমার কখনো কানে আসেনি। রাস্তার মধ্যে হয়তো বা মানুষ তাকিয়ে থাকে, বাট হচ্ছে রাস্তার মধ্যে আমি কখনো এই ধরনের মন্তব্য পাইনি। তবে ফেসবুকে আমি অনেক মন্তব্য পাই, মানে কুরুচিপূর্ণ মন্তব্য যাকে বলে, এগুলো আমি ফেসবুকেই পাই। বাট রাস্তাঘাটে আমরা হাঁটতে গেলে বা হচ্ছে আমরা যখন বের হই বা আমাদের কাজের পারপাসে আমরা যখন যাই বা আমাদের ফ্যাশন শোগুলির রিহার্সালে আমরা যখন যাই বা আমি এমনিতেও যখন আমি যে বসুন্ধরাতে থাকি, সো আমি যখন বসুন্ধরাতে আমি রেস্টুরেন্টে বসছি ভাই, কেউ আমাকে কিন্তু কোনো ধরনের কোনো ব্যাড কমেন্টস করছে না, কেউ না। ইভেন যে একটা রিক্সাওয়ালাও যে একটু হাঁ করে তাকিয়ে থাকা, এই ব্যাপারগুলি কিন্তু নেই, মানে এই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এই জিনিসগুলি নেই। সো এটা আসলে কে বিলিভ করবে না করবে আমি জানি না, বাট দ্যাট ইজ ট্রু। বাট এইগুলো আমি যত দেখি ফেসবুকের মধ্যে দেখি, কারণ এখন আমার মনে হয় যে মানুষ আসলে কি এগুলো দেখে থেকে অভ্যস্ত হয়ে গেছে। এখন বাঙালিরা আমরা শুধু মডেলরা দেখে হয়তো বা আমাদের ছবিগুলি দেখছে, একটু খোলামেলা ড্রেস আমাদের দেখছে, দেন সবাই মনে করে যে শুধু মডেলসরাই মনে হয় শর্ট ড্রেস পরে বা হচ্ছে একটু খোলামেলা ড্রেস পরে, বাট নট লাইক দ্যাট। এখন কিন্তু সব মেয়েরাই খুবই ওয়েস্টার্ন হয়ে গেছে এবং ছেলেরাও, এখন বাংলাদেশের কালচারটাই চেঞ্জ হয়ে গেছে। তুমি হয়তো কোনো একটা শুট করছো, সেখানে তো অনেকে ফিশি করে না যে কি সমস্ত ড্রেস পরছে বা কি এরকম, বাইরের কেউ কাজে গিয়ে আমি কখনো এই ধরনের মন্তব্য আমি পাইনি। বাট কাজে মন্তব্য করে যে আপু তোমাকে আজকে কিন্তু অনেক বেশি হট লাগছে, মানে ড্রেসটাকে খুব মানিয়েছে, এই ধরনের করে। তোমার কাছ থেকে সে কিছু চাচ্ছে বা এরকম কোনো ইঙ্গিত কখনো পেয়েছো? এই তো অহরহ পেয়েছি, এগুলি আমার মনে হয় যে মিডিয়াতে যারা কাজ করে, মিডিয়াতে কেন শুধু, আমি মিডিয়া কেন বলবো, যে এটা তুমি দেখো একটা কর্পোরেট থেকে তুমি শুরু করে তুমি একটা কর্পোরেট অফিসে যদি তুমি জব করো, তুমি দেখবা যে সেখানে তোমার বসও কিন্তু তোমাকে, যে মেয়ে যদি তোমার এমপ্লয়ার যদি মেয়ে হয়, তোমার বসও তোমাকে চলো একটা ট্যুরে যাই, হ্যাঁ চলো একটা থাইল্যান্ডকে একটা ট্যুর দিয়ে আসি, বা হচ্ছে আমরা আমেরিকাতে একটা ট্যুর দিয়ে আসি, বিজনেস ট্যুর যেহেতু আছে তোমাকে আমি ওখানে নিয়ে যাবো। বাট বুঝুই ছেলের মডেলার তো আসলে এই যে ব্যাংকক, থাইল্যান্ড, দুবাই ভ্রমণ এটা তো করতে পারছে। কে বলছে তোমার করছে না? অনেকে করছে তো। কে নিয়ে যায়? সুগার মম্মি এরকমও হতে পারে, অনেক ছেলেদের আছে এরকম, সুগার মম্মিও আছে। সো অনেক ছেলে এমপ্লয়ারও আছে, মানে আমি শুধু মিডিয়ার কথা বলছি না, আমি মিডিয়ার বাইরেরও কথা বলছি, আমি সব মিলিয়ে বলছি। সো তোমরা যেমন শুধু বলো যে মিডিয়াতে যারা থাকে তোমাদের সবার কেন সুগার ড্যাডি থাকে, বা এই টাকা পয়সা থাকলে বুড়ো হলেও সমস্যা নাই, আর টাকা পয়সা না থাকলে সুন্দর হলেও দরকার নাই। এখন আমি তোমাকে বলি, এক একজনের মেন্টালিটিটা এক এক রকম থাকে। এখন তুমি হয়তো চাবা যে আমার ওয়াইফ হেজাব পরুক, আমার ওয়াইফ খুব পরহেজগার একজন হোক, আবার আরেকজন চাবে যে না আমার ওয়াইফ খুবই মডার্ন হবে, যাকে আমি সব জায়গায় আমি প্রেজেন্ট করতে পারবো, আমি তাকে নিয়ে খুবই খোলামেলাভাবে আমি ঘুরতে চাই। সো এক একজনের মেন্টালিটি হয় এক এক রকম। এখন ধরো তোমার হাত ধরলাম আমি টাকা পয়সার জন্য, ভাই এক মাস পরে যে তোমার হাতে টাকা পয়সা থাকবে বা সেটা যে আল্লাহ কোনোভাবে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে না, তুমি এর গ্যারান্টি দিতে পারবে? আমি দিতে পারবো? সবই যে পারে কি সবাই মডেলিংই ঝুঁকছেন, অভিনেত্রীর অফার আসে কিন্তু সে মডেলিং হিসাবে মানে এই পেশাটার সাথেই থাকতে চাচ্ছেন। আসলে মডেলিং এর কি ইনকাম বেশি হচ্ছে নাকি? আসলে হয় কি, ভিজুয়ালে কাজটা একটু ডিফারেন্ট এবং এখানে তোমার টাইমটাও অনেক বেশি দিতে হয়, সময়টা বেশি লাগে, মানে প্রসেসটাই হচ্ছে এরকম। আসলে এটা আমি চাইলেও আমরা টাইমটাকে কমাতে পারবো না। আর হচ্ছে যে ভিজুয়াল কাজে পেমেন্ট অপশনটা একটু কম থাকে, দ্যাটস ট্রু। অ্যান্ড দেন হচ্ছে যে তোমার ফ্যাশন ইন্ডাস্ট্রির কাজে, যে ফটোশ্যুটের কাজে যদি বলো, তাহলে হয় কি যে এই জায়গাটাতে তোমার ইনকামটা ভিজুয়ালের থেকে ভালো, কিন্তু তোমার টাইমটাও আবার কম লাগে। আমি যখন বাসায় থাকি ঘুমাই। আচ্ছা, রান্না বান্না করা হয়? হ্যাঁ, রান্না বান্না তো আমার রান্না বান্নাটা আমার প্যাশন।
আমি রান্নাবান্না সব রান্নাবান্না পারো মানে সব আলহামদুলিল্লাহ। বাঙালি, চাইনিজ বলো তুমি, জাপানিজ বলো, কিছু কিছু জাপানিজ ডিশ পারি, দেন হচ্ছে কিছু ইটালিয়ান খাবারও আমি শিখেছি রিসেন্টলি, অ্যান্ড দেন বেকিং আইটেম বলো, আলহামদুলিল্লাহ আমি সব পারি। মানে কি আমাদের মানে আজকে যেহেতু তোমার বাসায় আসলাম, তুমি কি আমাকে কোন রেসিপিটা দেখাবে? কিছু দেখবো নাকি সরাসরি? মানে তুমি চলো, তোমাকে আমার মনে হয় যে ইনস্ট্যান্ট তোমাকে আমি এই গরমের মধ্যে একটা সুন্দর একদম ফ্রেশ স্ট্রবেরি জুস বানিয়ে খাওয়াই। চলো চলো। আমি আর্টিফিশিয়াল জুস একদম লাইক করি না, আমি আর্টিফিশিয়াল আসলে কোনো কিছুই আমার ভালো লাগে না। সো আসো, সাবধানে এসো। হ্যাঁ, ব্যস্ততা এখন রিসেন্টলি আমি একটা ওয়েব সিরিজ সাইনিং করলাম, ব্যাড গার্লস, সেলিম ভাইয়ের ডিরেকশনে, অ্যান্ড দেন আমাদের কাজটা শুরু হবে তোমার এই মাসেই স্টার্ট হবে। আর সামনে হচ্ছে 13 তারিখে হচ্ছে নক বিউটির একটা ইয়ে আছে, আমার কাজ আছে। তোমার এই ধরনের কোনো অফার আসে না সিনেমার? হ্যাঁ এসছে, এবং আমি দুটো করেছিও, যদিও ওটা লিড ক্যারেক্টার ছিল না, বাট ভ্যালুয়েবল ক্যারেক্টার। সামনে আরও কথা চলছে, বাট কেন যেন ব্যাটে বলে হয় না, হয়তো পেমেন্ট অপশন ভালো থাকে না, কেউ লিড ক্যারেক্টারে কাস্ট দিতে চাইলে পেমেন্ট অপশনটা অনেক কম বলে। বাট দেখা যায় যে আমি যদি অ্যাজ আ হিরোইন আমি কাজ করি, এখন আমার মান্থলি যে খরচটা সেটা তো আমাকে অ্যাটলিস্ট আমাকে বেয়ার করতে হবে তাদের, তা না হলে আমি তাদের এখানে এতদিন টাইম দিচ্ছি, তাহলে আমি কিভাবে, মানে আমার সব কিছুর তো একটা ব্যাপার আছে, খরচের একটা ব্যাপার আছে। তোমার এই যে জুসের বরফ গলে গেল, হ্যাঁ খাচ্ছ না কেন? তুমি খাচ্ছ না তো? আমি তো খাচ্ছি, আমারটা অলমোস্ট কমে গেছে। এরকম এই যে জুসের ভিতরে যে তোমার বরফটা গলে গেল, কারো প্রেমের অফারে বা কারো প্রপোজে এত সুন্দর প্রপোজ করেছে, এমন কখনো হয়েছে যে মন গলে গিয়েছে? হয়েছে। আচ্ছা, সেটা কত বছর বয়সে? সেটা মেবি তখন আমার 17 রানিং, বাট ওইটা ওরকম না যে ওটাকে আসলে যে আমি প্রেম বলবো, ওরকমও না, মানে কথা শুনে ভালো লাগতো, বাট হচ্ছে যে বাসার মধ্যে যে দেখা যায় যে ল্যান্ডলাইনে ফোন দিবে সেই সাহসটাও ছিল না, যদিও তার তখন মোবাইল ছিল কিন্তু আমার তো ছিল না। সো ওই জিনিসটা হয়েছে, কিন্তু তার জন্য যে আমার কান্না করা বা একদিন চোখের পানি ফেলা, সেই জিনিসটা আমার কখনো হয়নি। এটা মেবি তোমার 2.5 মাসের মতো একটা ছিল, বাট এখনকার প্রেমের মতো জাস্ট ওইখানে ফোনে কথা বলতে পারতাম না দেখে চিঠির মধ্যে দেখা যায় লিখতাম, দেন আম গাছের একটা কোঠর ছিল ওইখানে রেখে আসতাম, ওইখান থেকে আরেকটা ছেলে কালেক্ট করে নিয়ে যেয়ে তাকে দিত, সে আবার ওই ছেলেটার কাছে দিত, সেই ছেলেটা আবার রাখতো, আমি ওইখান থেকে গিয়ে নিয়ে আসতাম, দ্যাটস ইট, এতটুকুই। মানে ওইটাকে প্রেম বলবো না। কতগুলো প্রেম করেছো? প্রেম আমি যদি বলো তাহলে বলবো যে আমি একটা প্রেম করেছি। এখন সে কোথায়? সে প্রেমিক? সে প্রেমিক বলা যায় না, এখন হচ্ছে তার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। এখন যদি বলো যে তার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ বা কোনো কিছুই তার সাথে আমার নেই। এখন কি রিম আর কোনো প্রেম করছে? না, এখন আমি একদম টোটালি সিঙ্গেল আছি। আর আসলে এখন আমার একটা ভয় কাজ করে যে আসলেই কি জীবনটা এত সহজ কিনা, যেভাবে আমরা দেখি, আর সহজ করে দেখি কিন্তু সব কিছু, কিন্তু এই ক্ষেত্রটাতে কেন যেন আমার খুব ভয় কাজ করে। এবং আমি এমন না যে মানে 2 দিন পর পর আমি একটা জায়গাতে মুভ অন করতে পারবো, বা মানুষ হয় না যে প্রেম করে হয়তো বা কারোর সাথে কারো হয়ে গেল, ব্রেকআপ হয়ে গেল, আবার দেখা যায় যে 7 দিন গেল না কিন্তু তার আরেকটা রিলেশনে জড়িয়ে গেল। আমি কেন জানি এটা পারি না। এখানে বিভিন্ন সময় ছবি দেখতে পাচ্ছি, মানে এটা কোনটা কবে, মানে এটা কোন সময়?
এইটা তুমি মডেল হওনি সম্ভবত। হ্যাঁ, এটা আমার মডেলিং এ আসার আগের ছবি। হ্যাঁ, এইটাও আমার মডেলিং এ আসার অনেক আগের ছবি। এটা তোমার বিক্রমপুরে একটা গ্রামে গিয়ে আলুর ক্ষেতের ওখানে তুলেছিলাম। তোমার আসলে অ্যাওয়ার্ডের পরিমাণও তো সংখ্যাটা কম নয়, দেখি আসলে কি কি অ্যাওয়ার্ড আছে এখানে। এইটা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে একটা ডকুমেন্টারি ছিল, ওইটাতে আমি শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আর এটা হচ্ছে তোমার কি বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার মানে ঢাকা ইউনিভার্সিটির আর্কাইভ অ্যাওয়ার্ড ছিল। এটা হলো 2023-এর এবং এটা 2024-এর। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। অ্যাজ ইউজুয়াল যে তোমাকে সবসময় সেটে দেখি, শুটিংয়ে দেখি, তখনকার থেকে তুমি এখন মানে অনেকটাই আলাদা। তো তোমার জন্য আসলে তুমি এরকমই থাকো, এরকমই চাই। তোমার কেমন লাগলো আড্ডা দিয়ে? না, আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি খুবই সারপ্রাইজড হয়েছি যে তুমি এভাবে চলে এসছো। খুবই ভালো লেগেছে আর আশা করব যে এরকম মাঝে মাঝে সারপ্রাইজড হব তোমাদের দেখে। চলে আসবে যখনই মানে তোমরা ফ্রি থাকো আর কি।